যত আজকে যে শুভদীপ ফাউন্ডেশন যে আয়োজন করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে যে এইভাবে প্রত্যেকেই যদি এই উদ্যোগ নিতেন তাহলে আমাদের এই শেরপুর শহরে অথবা সদর আসনে এলাকা আমাদের গরিব মানুষের সমস্যা হবে। কারণ সুবিধা মানুষ অনেক গরিব মানুষ হয়েছেন কিন্তু তারা কোনো উদ্যোগ নেন নেই। আমি সেই উদ্যোগ তাকে ধন্যবাদ জানাই। আর আজকে এই শহীদুল ফাউন্ডেশনে যারা সহায়তা করেছেন এই ইফতার মাহফিলে সহায়তা করেছেন আমি তো প্রত্যেকেই ধন্যবাদ এবং শ্যাম সাধারণ মানুষের তাদেরকে মানুষের দোয়া করি আল্লাহ তাদেরকে আরো এই দান করার তৌফিক দেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনারা এরকম ফাউন্ডেশন আরো করতে পারে আমরা হয় এবং আগামীতে আরো বড় হয় এই জন্য আপনারা সকলে দোয়া করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে যিনি আশিস চেয়ারম্যান হিসেবে সমাদৃত ছিলেন উনি সবসময় আপনাদের নবীনগরকে অন্যরকম প্রাধান্য দিতেন। দেখতাম আব্বার কাছে নবীনগরের একটা আবেদন অন্যরকম, আপনাদের প্রত্যেকের একটা। এই জন্য যখনই শফিকা কামারে বলছেন যে নবীনগরে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আমি আমার আরো 2-3টা প্রোগ্রাম ছিল আমি ওগুলো দেখে আমি যেভাবেই পারি চলে এসেছি যে না আমার বাবার কাছের মানুষদের একটা জায়গায় একটা প্রোগ্রামে যদি আমি উপস্থিত থাকতে পারি নিজেকে আমি ধন্য মনে করব। আজকে এই শফিউদ্দিন ফাউন্ডেশন সমাজের বিভিন্ন প্রয়োজনে মানবতার বিভিন্ন প্রয়োজনে যেভাবে কাজ করে যাচ্ছে আমি দোয়া করি শফিউদ্দিন ফাউন্ডেশন একসময় এই নবীনগর থেকে সারা শেরপুর তথা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাক। আমরা প্রত্যেকেই আমাদের যথাসাধ্যভাবে আমরা শফিউদ্দিন ফাউন্ডেশনকে সাহায্য করার চেষ্টা করব। শেরপুর জেলা বিএনপি শফিউদ্দিন ফাউন্ডেশনের পাশে থাকবে, আমার পরিবার এই ফাউন্ডেশনের পাশে থাকবে। প্রতি বছর আমরা রমজান মাসে এই প্রোগ্রামটি করে থাকি আপনাদের জন্য। এছাড়া আমরা বিভিন্ন প্রোগ্রাম যেমন ইকুয়াতলা প্রতিযোগিতা, হামলা প্রতিযোগিতা, গরিব ছাত্র ছাতা গোলাম, ওই যে ক্রীড়া অনুষ্ঠান, এই বছর বিভিন্ন প্রোগ্রাম করি। আমরা সকল সদস্য মিলেমিশে আমরা এই প্রোগ্রামটি করি। আমরা সদস্য ছাড়া কালেকশন করি না। আমাদের অনেক সদস্য অসুস্থ, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আর আমার যে সদস্য বিপদে আপদে আছে সকলে দোয়া করবেন তারা যেন বিপদ থেকে অসুস্থ থেকে সুস্থ। আর আপনার যতদিন আমরা হাইটে বেশি আছি ততদিন চেষ্টা করবো আমরা এই শফিউদ্দিন ফাউন্ডেশন থেকে বিভিন্ন মানবতার দিক থেকে আমরা প্রোগ্রামগুলো করবো আর কি। আপনারা সকলে দোয়া করবেন। আর আমাদের এর মধ্যে 7 সদস্য মারা গেছে। একজন হলো আব্দুল রশিদ ব্যাপারীপাড়া, দ্বিতীয় ব্যাপারীপাড়া, তারপর মোহাম্মদ রুবেলিয়া মতবলাগানা সাকলা, তারপরে হলো আমিনুজ্জামান বদল, ডাক্তার আমিনুল বদল বাংলাপাড়া, মনিরা আমিনুজ্জামান বাংলাপাড়া, আলহাজ শাহজালাল মণিবাজার, আলাউদ্দিন কমিশনার নবীনগর, মোহাম্মদ আক্তার আলী দক্ষিণ নবীনগর। তারা আমাদের সাথে জড়িত ছিল, তাদের আমাদের সহযোগিতা করছে, তাদের সহযোগিতা আমাদের ফাউন্ডেশন চলে। আমরা সকলে মিলেমিশে এই ফাউন্ডেশন চলাই। আমার ফাউন্ডেশনের একটা সংগঠন আমার নামে, কিন্তু আমরা কাজ করে আমার সদস্যরা সব মিলে টাকা পয়সা দিয়ে আমরা আমাদের জন্য প্রোগ্রামগুলো করে থাকি। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা আরো ভরসা আগে। আমরা তো সামান্য উপহার এই সবাই চিনি মুড়ি সামান্য উপস্থিত আছি, ভবিষ্যতে যাতে বেশি দিতে পারি কিছু দিতে পারি আপনারা সকলে দোয়া করবেন। আর আমাদের অতিথিরা আছে সকলে বক্তব্য সকলে শুনবেন। সবাই রোজার দিন, রোজার শেষ পর্যায়ে এসেছি আমরা, হয়তো আর 2-1 দিন পরে আমাদের ঈদ। এই শফিউদ্দিন ফাউন্ডেশনের আলোকে আমরা সকলে ঈদকে সুন্দরভাবে যেন পালন করতে পারি। আজকে যে সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের মাঝে এসেছে
এজন্য এই মহৎ উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে আরো যে কোনো প্রোগ্রামে যে কোনো দুর্যোগে এই ফাউন্ডেশন পাশে দাঁড়াতে পারে আমরা এই জন্য তার সার্বক্ষণিক তার পাশে থাকবো। আমরা এখান থেকে তার জন্য দোয়া করবো, এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবো। পরিশেষে গরমের সময় অনেক কষ্ট করে মা বোনেরা বসে আছে, কথা বলা তাদের আর ভালো লাগবে না। সকলকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ঈদ আমরা সকলে মিলে সুন্দরভাবে উদযাপন করি এই প্রত্যাশা রেখে আবার এই ফাউন্ডেশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ঈদের ভিতরে এবং রমজানের ভিতরে আমি দেখি যে আসলে শফিকুল ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করে এই উদ্যোগটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। কারণ একটা শেরপুর শহরের একটা প্রান্ত থেকে শফিকুল ফাউন্ডেশন যে একটা মানবতার কাজ করেছে, এটা আসলে আমাদের শিক্ষার ব্যাপার আছে, আমাদের সবার জানার ব্যাপার আছে যে শফিউদ্দিনের মতো একটা মানুষ এখান থেকে নবীনগরের থেকে তার ব্যক্তিগত একটা ফাউন্ডেশন করে সে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গরিব দুঃখী মানুষের মাঝে সে বিভিন্নভাবে সে ছাত্রদেরকে লেখাপড়ার জন্য সামগ্রী সে বিতরণ করে গরিব দুঃখীদের মাঝে সে সবসময় থাকে। এটা আমাদের আসলে শিক্ষার বিষয় আছে। শফিকুল ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে আজকে বিভিন্ন সমাজে যারা কাউন্সিল আছে, যারা বিভিন্ন বৃত্তশালী আছে, সবাই যদি একটা ফাউন্ডেশন করে সবাই যদি ব্যক্তিগত উদ্যোগে সবাই যদি আমরা গরিব দুঃখী মানুষের প্রতি আমরা থাকতে পারি, এর জন্য আসলে আমাদের সমাজের অনেক উপকার আসবে। আগে বিটা কমাই দে এই টাকা দাও সুমন ভাই কই সুমন টাকা দাও ইন্দে টাকা দাও টাকা দুটা দুটা এই নে দাও দাও Hey!